সেই পরমেশ্বর ভগবান প্রকৃতি পরা প্রকৃতি সূক্ষ্ম নাম সূক্ষ্ম দৈনিক শ্রী বিষ্ণু সঙ্গে সম্পর্কিত গুণময়ীন যারা প্রকৃতির তিনটি গুণের গুণ সমন্বিত বিভু থেকে মহিয়া গদিশয়া যার ইচ্ছার প্রভাবে ইহ যথেষ্ট উপভোক্তা প্রাপ্ত হয়েছে অপবদ্ধ তিনি স্বীকার করেছেন লীলা কাল লীলা রূপে একাই বলছি পরমেশ্বর ভগবান যিনি মুক্তির থেকেও মহিয়া তার লীলারূপে সূক্ষ্ম যারা প্রকৃতিকে গ্রহণ করেছে যা ত্রিগুণাত্মিকা এবং বিষ্ণুর সঙ্গে সম্পর্কিত তার প্রতি শ্রদ্ধা। এই শ্লোকে গুণময়ীন শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দৈবিক মানে হচ্ছে পরমেশ্বর ভগবানের শক্তি এবং গুণময়ী মানে যারা প্রকৃতির তিনটি গুণ সমন্বিত। পরমেশ্বর ভগবানের যারা প্রকৃতি যখন প্রকাশিত হয় তখন এই গুণময়ী শক্তি প্রকৃতির তিনটি গুণ রূপে প্রকাশিত হয় এবং তা আবরণ রূপে ক্রিয়া করে। পরমেশ্বর ভগবানের থেকে উদ্ভূত শক্তি দুরূপে প্রকাশিত হয়, ভগবানের প্রকাশ রূপে এবং ভগবানের মুখমণ্ডলের আবরণ রূপে। শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে যেহেতু সমগ্র জগৎ যারা প্রকৃতির তিন গুণের দ্বারা মোহিত, তাই সাধারণ বদ্ধ জীবাত্মারা এই শক্তির দ্বারা আচ্ছাদিত হওয়ার ফলে পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারে না। এই সূত্রে মেঘের দৃষ্টান্তটি খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। হঠাৎ আকাশে একটি বিরাট মেঘের আবির্ভাব হয় এবং মেঘটিকে দুভাগে দেখা যেতে পারে। সূর্যের পরিপ্রেক্ষিতে এই মেঘটি তার শক্তির সৃষ্ট, কিন্তু সাধারণ বদ্ধ মানুষের কাছে তাদের চক্ষুর আবরণ। এই মেঘটির জন্য তারা সূর্যকে দেখতে পায় না। এমন নয় যে সূর্য মেঘটি দ্বারা আচ্ছাদিত হয়েছে। এই মেঘের দ্বারা কেবল সাধারণ মানুষের দৃষ্টি আচ্ছন্ন হয়। তেমনি মায়া যদিও কখনো মায়াতীত অবশ্য ভগবানকে আচ্ছাদিত করতে পারে না, তা কেবল সাধারণ জীবকে আচ্ছাদিত করে। আচ্ছাদিত হচ্ছে যে সমস্ত বদ্ধ জীবেরা, তারা হচ্ছে স্বতন্ত্র জীব এবং যার শক্তি থেকে মায়ার সৃষ্ট হয়েছে, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। শ্রীমদ্ ভাগবতে আরেক স্থানে প্রথম স্কন্ধের 7ম অধ্যায়ে উল্লেখ করা হয়েছে যে ব্যাসদেব তার চিন্ময় দৃষ্টির দ্বারা পরমেশ্বর ভগবানকে দর্শন করেছিলেন এবং তার পিছনে মাকে দণ্ডায়মান দর্শন করেছিলেন। তা থেকে বোঝা যায় যে যারা প্রকৃতি বা মায়া কখনো ভগবানকে আচ্ছাদিত করতে পারে না। ঠিক যেমন অন্ধকার কখনো সূর্যকে আচ্ছাদিত করতে পারে না। অন্ধকার কেবল সেই স্থানটি আচ্ছাদিত করতে পারে যা সূর্যের তুলনায় অত্যন্ত নগণ্য। অন্ধকার একটি ক্ষুদ্র গুহাকে আচ্ছাদিত করতে পারে, কিন্তু মুক্ত আকাশকে পারে না। তেমনি যারা প্রকৃতির আচ্ছাদন করার ক্ষমতা অত্যন্ত সীমিত।
এবং তা মনুষ্য ভগবানের উপর ক্রিয়া করতে পারে না। তাই ভগবানকে বলা হয় বিভু। মেঘের আবির্ভাবের যেমন সূর্যের স্বীকৃতি রয়েছে, তেমনি কালান্তরে যারা প্রকৃতির আবির্ভাবে ভগবানের স্বীকৃতি রয়েছে। জড় জগৎ সৃষ্টি করার জন্য যদিও তিনি তার যারা প্রকৃতিকে ব্যবহার করেন, তার অর্থ এই নয় যে তিনি যে শক্তির দ্বারা আচ্ছাদিত হয়ে যান। যারা প্রকৃতি দ্বারা যারা আচ্ছাদিত হয় তাদের বলা হয় বদ্ধ। ভগবান সৃষ্ট পালন এবং সংহারূপে লীলার জন্য জড় শক্তিকে স্বীকার করেন, কিন্তু বদ্ধ জীবেরা আচ্ছাদিত হয়। তারা বুঝতে পারে না যে এই জড়া প্রকৃতির অতীত মনুষ্য ভগবান রয়েছেন, এই হচ্ছে সত্য কারণের পরম কারণ। ঠিক যেমন অল্পবুদ্ধি সম্পূর্ণ মানুষরা বুঝতে পারে না যে মেঘের আবরণের ঊর্ধ্বে রয়েছে সূর্য, উজ্জ্বল সূর্য কিরণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা এই তৃতীয় স্কন্ধের 26 অধ্যায় জড়া প্রকৃতির মৌলিক তত্ত্ব বা উপাদান এই বিষয়ে ঈশ্বরকে বর্ণনা করা হয়েছে। ভগবান হচ্ছেন মোহকের থেকেও মহীয়ান। তার লীলা রূপে সূক্ষ্ম জড়া প্রকৃতির গ্রহণ করেছেন, যা ত্রিগুণাত্মিকা বা বিষ্ণুর সঙ্গে সম্পর্কিত। এই জড়জগতের 3টি গুণ আছে, সত্য, রজ এবং তম। ত্রিগুণাত্মিকা। দুর্গা দেবীর ত্রিশূল আছে, তাই না? ত্রিশূল নেই, ত্রিগুণাত্মিকা, 3টা ত্রিশূল। এই জড়া প্রকৃতি কি করে? মাঝে মাঝে ভগবানকে আচ্ছাদিত করে। এটা আমাদের সীমিত দৃষ্টির মাধ্যমে জড়া প্রকৃতি ভগবানকে আচ্ছাদিত করতে পারে না। তাকে আচ্ছাদিত করে? বদ্ধ জীবকে আচ্ছাদিত করে। তো মেঘ মাঝে মাঝে সূর্যকে আচ্ছাদিত করে। মেঘের শক্তি আছে সূর্যকে আচ্ছাদিত করার জন্য। মেঘ সূর্য থেকে মেঘের সৃষ্ট, তাই না? কি করে? কিছু সময় আমাদের চোখকে আচ্ছাদিত করে। গোটা সূর্যকে আচ্ছাদিত করতে পারে না, বলে গেল কয়েকজন ব্যক্তির চোখকে মেঘ করে সূর্যকে আচ্ছাদিত করে। সূর্য অন্য জায়গায় প্রকাশিত নয়, অপ্রকাশিত প্রকাশিত। সূর্য থেকে মেঘের সৃষ্ট, ভগবান থেকে জড়া প্রকৃতির সৃষ্টি। জড়া প্রকৃতি ভগবানকে আচ্ছাদিত করতে পারে না। কাকে পারে? বদ্ধ জীবকেই পারে। বদ্ধ জীব। তো অন্ধকার কিছু জায়গাকে অন্ধকার করে, সব জায়গায় অন্ধকার করতে পারে না, কিন্তু অন্য জায়গাটা প্রকাশিত আর গুহাটা আচ্ছাদিত। এই জগতে কিছু জীব আছে মুক্ত জীব, তারা নিত্য মুক্ত, আর কিছু আছে নিত্য বদ্ধ। আমরা নিত্যবদ্ধ। আমরা ভগবানের প্রতিষ্ঠা শক্তি, তর্ক মানে কিনার, দেখি জলরেখা আছে না, নদীতে পুকুরে রেখা থাকে না, উপরে আর নিচে, মধ্যবর্তী তল কিনার। আমরা কখনো সাধুগুরু যখন প্রাপ্ত হই, তাদের সান্নিধ্য লাভ করি, আমরা ভগবতমুখী হয়ে যাই। তাই না? জগৎটা কি আছে, এটাই জীবনের সর্বস্ব। সাধু সঙ্গেই ভালো,
আর যখন মায়ার কাছে যাই, না না মায়াটাই ভালো, তাই না, মায়াই ভালো। আমরা কখনো সাধুদের গুণের দ্বারা প্রভাবিত হই, কখনো আমরা মায়ার দ্বারা প্রভাবিত হই। আমরা তর্ক মানে কিনার, আপনি উপরেও যেতে পারেন, আপনি নিচেও যেতে পারেন। জড়া প্রকৃতি ত্রিগুণাত্মিকা, সত্য রজ তম। এই সময়টাও সত্য রজ তমর মধ্যে আছে না। ভোরবেলা সত্যগুণ, দুপুরে রজগুণ, রাত্রিতে তমগুণ। যত খারাপ কাজ, অন্যায়, অত্যাচার, সেই সময়টা মনে বেছে নেই রাত্রিতে। দুপুরটা রজগুণ, আর ভোরবেলা সেটা সত্যগুণ। এই গুণের প্রভাব দিনের মধ্যে 3 সময়ের ক্রিয়া, তাই কি? সকালকার একটা ক্রিয়া, দুপুরে একটা ক্রিয়া, রাত্রিতে আরেকটা ক্রিয়া। বোঝা যাচ্ছে? মানুষও 3 প্রকার আছে, সত্যগুণী, রজগুণী, তমগুণী। আবার ভক্তিও 3 প্রকার, ভক্তি 4 প্রকার। সত্যগুণী আছে, রজগুণী আছে, তমগুণী আছে, আবার গুণাতীত আছে। গুণাতীত মানে এই 3 গুণের অতীত হচ্ছে কি? ভক্তি কর্ম। সেটা কি? ভক্তি কর্ম। তো দেখা যায় সমাজে দ্বন্দ্ব হয় মাঝে মাঝে। আমাদের দেখি আমি সামাজিক অনুষ্ঠানে যে সাধুরা আমাদের হাতে রান্না খায় না, আমরা ওদের রান্না খাবো না, বলেন? অনুষ্ঠান যখন হয়, সাধুরা যখন রান্না খাচ্ছে না আমাদের হাতে, আমরা ওদের হাতে রান্না খাবো না। কিন্তু তারা জানে না সাধুদের রান্না খাওয়ার কারণটা কি, খাচ্ছে কি কারণটা আছে। সমস্ত জীব, সমস্ত মানুষ মাংস খায় না, খায়? খাবে না। সমস্ত পক্ষী মাংস খায়, খায় না। তাদের মধ্যেও ভাগ আছে, কিছু পক্ষী মাংস খায়, কিছু খায় না। পক্ষীদের মধ্যেও সত রজ তম আছে, মানুষের মধ্যেও সত রজ তম আছে। এমনকি পশুদের মধ্যেও সত রজতম আছে না। প্রতিটি পশু মাংস খায়, যেমন গাধা, ঘোড়া, তারপরে গরু মাংস খায়, জীবনটা দেবে, মাংস খাতে পারবে না। এই জড়া প্রকৃতির যে সমস্ত জীব পতিত হয়েছে সকলেই ত্রিগুণাত্মিকা, 3 গুণের অধীন। মানুষ, পশু, পক্ষী এবং কি বৃক্ষলতা। বৃক্ষলতাটাও গুণের অধীনে, গুণের বাইরে নয়। সমস্ত বৃক্ষলতাগুলো আমাদের উপকার করে, কিছু বৃক্ষলতা ক্ষতি করে, ক্ষতি করে না? তার পাতা চিবালে প্রাণ নাশ হতে পারে। আর কিছু বৃক্ষের পাতা চিবালে, খেলে কি হয়? উপকার হয় না? বোঝা গেল? এই জগৎটা হচ্ছে ত্রিগুণের অধীন, আর ভগবান হচ্ছেন ত্রিগুণাতীত। এই ত্রিগুণের মধ্যে আবদ্ধ করা যাবে না। এই জড়জগতে যত জীব, 84 লক্ষ জীব যদি আমরা বলি, এই 84 লক্ষ জীবই ত্রিগুণের অধীন। বোঝা গেল? বদ্ধ জীবেরা। মানুষও সমান হবে না, হবে? শাস্ত্র সমান হবে? শাস্ত্র সমান হবে না। বেদদেব 18টি পুরাণ করেছেন, ভাগ করেছেন বেদদেব। 6টি শতগুণী, 6টি রজগুণী, 6টি তমগুণী। তান্ত্রিক সাধনা আছে। যদিও বেদ, অনেকেই বলেন ঋগ্বেদ আগে, বলে না? ঋক, সাম, যজু, অথর্ব। কিন্তু আমাদের বৈদিক সাহিত্যে বা পৌরাণিক ইতিহাসে যজুর্বেদ আগে। কেন? যজুর্বেদ থেকে যজ্ঞের উৎপন্ন হয়েছে। আমাদের যজ্ঞ করি, বৈদিক ক্রিয়া যজুর্বেদ থেকে এসেছে।
আর ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতাতে কি বলেছেন? তিনি যজ্ঞ সহ প্রজার সকল সৃষ্টি করেছেন। আর এই যজ্ঞ তোমাদের উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করবে। তা আমাদের কলিযুগের যজ্ঞটা কি? হরে রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যজ্ঞ হরিনাম যজ্ঞ করে আমাদের সমৃদ্ধিকে লাভ করবে না? উত্তরোত্তর আমাদের সমৃদ্ধি আমাদের লাভ করবে, আমাদের অভীষ্ট পূরণ করবে। দেখা যায় আমাদের যে বৈদিক শাস্ত্র 3টি গুণের সঙ্গে সমন্বয় করেছিল। বেশ দেব 6টি রজগুণী, 6টি তমগুণী আর 6টি সত্যগুণী। মানুষের মধ্যে এগুলো আছে। কিছু মানুষ আছে অত্যন্ত উগ্র, দেখলে ভয় লাগে, লাগে না? দেখলে কাছে যাওয়া ইচ্ছা না। আমি একটা লোক শুনে আমি একটা গেছি, কম্পিউটার দোকানে গেছি কাজের জন্য। একটা লোক আসছে, সে ভঙ্গি দেবো ভয় লাগছে না, ও আমার আক্রমণ করবে ডাকি। তার দেখে কেন ভাব, ও সাম্য ভাব নেই, দেখে ভয় লাগছে। এই বোঝা যাচ্ছে তার গুণের সঙ্গে তার একটি বহিঃপ্রকাশ ঘটেছে। আর এই গুণটা হতে আসে আবার আহারের সঙ্গে গুণের বিকাশ ঘটে। আপনি রসুন খান, কি আসবে? রসুনের ঘ্রাণ আসবে না? পেঁয়াজ খেলে পেঁয়াজের ঘ্রাণ আসবে। এই খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাদ্যের মাধ্যমে মানুষের স্মৃতি বৃদ্ধি হয়, আবার স্মৃতি বিপর্যয় ঘটে খাদ্যের মাধ্যমে। আপনি নেশা করবেন, মদ খাবেন, কি হবে? বিস্মৃতি ঘটবে না? দুগ্ধ পান করবেন, স্মৃতি বর্ধিত হবে না? এই যে বিষয়গুলো খুব সহজ, আরেকদিকে খুব জটিল। তা আপনাকে যদি ভগবত ভক্তি বা ভগবানের বিষয়ে আপনি জানতে চান, শতগুণী দ্রব্যগুলো আপনাকে চয়ন করতে হবে। সহজ কথা, যেগুলো আপনি খেলে আপনার গুণের প্রভাব দেবে। শতগুণী। কিছু লোক আছে শান্ত, কথা বলে কিছু লোক কথা বলার সঙ্গে সঙ্গেই আসর একেবারে উগ্র হয়ে গেল, মারামারি লেগে গেল, কিন্তু আসলে শান্ত হয়ে গেল। এই যে তার গুণের কি প্রভাব। ভগবত ভক্ত এরা কি? এরা গুণাতীত। সত রজ তমের বুদ্ধি হচ্ছে ভগবত ভক্তি। হচ্ছে মায়া, মায়া কি অন্ধকার, কৃষ্ণ সূর্য সম। কৃষ্ণ সূর্যের মতো, মায়াটা হচ্ছে অন্ধকারের মতো। যখন আমরা রজ তম গুণের লোকের সঙ্গ লাভ করব, আমরা তাদের গুণের দ্বারা আমরা আশ্রিত হব, ভগবানকে আমরা জানতে পারবো না, বুঝতে পারবো না। ভগবান হচ্ছে বিভু। বিভু মানে অনেক বড়। বড় কি মাপ দেওয়া যাবে? বিভু মানে সীমা দ্বারা নির্ণয় করা যায় না। আর অনু মানে অত্যন্ত ক্ষুদ্র। আমরা যদি ভগবানকে জানতে চাই, ভগবানকে বুঝতে চাই, আমাদের ভগবত ভক্তির সঙ্গ আমাদের লাভ করতে হবে। আমাদের চিত্তরূপ যে দর্পণ আছে, রজ তমগুণের দ্বারা আচ্ছাদিত, অসৎ তৃষ্ণার দ্বারা আচ্ছাদিত, এই দর্পণটাকে মার্জন করতে হবে। আয়না, ধুলো বালি পরে দেখতে পাবেন, কাপড় দিয়ে আপনাকে মশা দিতে হবে, তাহলে আপনি আপনার স্বরূপটাকে বুঝতে পারবেন। যখন আমরা আমাদের চেতন দর্পণটাকে, চিত্র দর্পণকে মার্জন করব, আমাদের মধ্যে যে শুদ্ধ আত্মা আছে, আমরা এর উপস্থিতি অনুভব করতে পারব। আর এই দর্পণটা মার্জন করার পন্থাটা কি? ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
এইভাবে মানুষের গুণ, ক্রিয়া, ভক্তিও আছে, কর্ম আছে। যেমন দেখা যায় ভক্তি কর্ম, তারপরে হচ্ছে কর্মকাণ্ড, জ্ঞান কাণ্ড আছে না, বেদে আছে না, কর্মকাণ্ড আছে না। কর্মকাণ্ড কোনটা? এই দশাবিধ সংস্কার, আজকে বিয়ের অনুষ্ঠান, আশীর্বাদী, তাই না? এটা বেদে কর্মকাণ্ড। এটা কি বেদে কর্মকাণ্ড? জ্ঞানকাণ্ড উপনিষদ, ঠিক জ্ঞানের চর্চার কথা বলা হয়েছে, নির্বিশেষ সবিশেষ ইত্যাদি। ভক্তি কর্মটা কি? ভক্তি কর্ম ভগবানকে প্রণাম করা। ভক্তি কর্মটা কি? ভগবানকে প্রণাম করা। ভক্তির সঙ্গ জ্ঞানের দরকার হয়। কেন দরকার হয়? ভক্তি করছি, এই ভক্তিটা যে করছি কার জন্য করছি? জ্ঞান দরকার হয়। সবাই মন দিয়ে ভক্তি করছে না, কিন্তু ভক্তি করছে, উদ্দেশ্য সবার কি সমান হবে? কখনো না। কে ভক্তি করছে? নিজের জন্য নাকি? আমি রোগ মুক্তি চাই, আমার ছেলেটা যেন ভালো রেজাল্ট করে, চাকরিটা যেন প্রাপ্ত হয়। কার জন্য করছে ভক্তিটা? নিজের জন্য। আর ভক্ত ভক্তি করছে ভগবানের প্রসন্নতা বিধানের জন্য। একটা ভক্তি হচ্ছে কার জন্য? নিজের জন্য। আর একটা ভক্তি ভগবানের প্রসন্নতা বিধানের জন্য, ভগবানকে প্রীত করার জন্য। এই ভক্তি কর্মটা হচ্ছে নিষ্কাম। ভক্তি কর্মটা কি? নিষ্কাম। আর অন্যান্য কর্মগুলো কি? সকাম। কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ডটাও সকামের মধ্যে হয়ে যায়। বুঝলেন? এইভাবে ভক্ত কি করবে? সব কিছু ভগবানের প্রীতি বিধানের জন্য ভক্তি করবে। কার জন্য? ভগবানের প্রীতি বিধানের জন্য। বোঝা গেল? আর জাগতিক মানুষেরা রজতমপূর্ণ কি করবে? নিজের প্রীতি বিধানের জন্য ভক্তি করবে। সে ভক্তি করছে, মন্দিরে আসছে, কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে নিজেকে পুষ্ট করা। আর ভক্তিটা হচ্ছে কি? ভগবানকে প্রসন্ন করা। এভাবে গুণের প্রভাব সমস্ত জীবের মধ্যে রয়েছে। 84 লক্ষ জীবের মধ্যে সত্য, রজ, তম গুণ মিশ্রণ করছে। কিছু বৃক্ষ আছে অত্যন্ত কটুগন্ধ আছে না, কিছু আছে সুগন্ধ। কিছু পাতা গায়ে লাগাবেন, আপনার ফসকা উঠে যাবে। কিছু গায়ে লাগাবেন, আপনার ফসকা পালিয়ে যাবে। এইভাবে বুঝতে পারছেন জোড়া প্রকৃতিটা এইভাবেই গঠিত হয়েছে। যতক্ষণ পর্যন্ত আমরা এই জগতে আসক্তি থাকবে, আমরা এক দেহ থেকে আরেক দেহে আবর্তিত হব। তাকে বলে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। আপনি বৃক্ষ হন, পশু হন, পাখি হন, এগুলো আপনার জন্য আসবেই আসবে। এই ভগবত ভক্তি হচ্ছে যারা প্রকৃতিকে উত্তীর্ণ হওয়ার একটি পন্থা। সেটা কি? ভগবত ভক্তি মানে ভগবানের প্রীতি বিধানের জন্য যে কার্যটা সম্পাদিত হয় সেটি বলে ভগবত ভক্তি বা নিষ্কাম। আমাদের জগতে আমরা যারা আসি, আমরা সকলেই কিছু কিছু পরিকল্পনা করি। করি না? কেউ পরিকল্পনা করে নিজের জন্য, কেউ পরিকল্পনা করে পরিবারের জন্য, কেউ পরিকল্পনা করে সমাজের জন্য, কেউ পরিকল্পনা করে দেশের জন্য। কে পরিকল্পনা করে না? সবাই কোনো না কোনোভাবে পরিকল্পনা করছে। আমাদের উচিত ভগবানের প্রীতি বিধানের জন্য কিছু পরিকল্পনা করা। করা ছোট্ট হোক আর বড় হোক, তা আপনার অবস্থানগতভাবে আপনি ভগবানের প্রীতি বিধানের জন্য কিছু পরিকল্পনা আপনি করুন।
যেই পরিকল্পনা আপনাকে পরার শান্তি দান করবে, যেই পরিকল্পনা ভগবানকে প্রীত করে। মনে করেন ভক্তরা সোনামালা জপ করছে, আপনি শুনেছেন, জেনেছেন, শর্ত পরিকল্পনা করুন, হে ভগবান যেন আমি 2 মালা জপ করতে পারি। এটা পরিকল্পনা আপনার অবস্থান থেকে বোঝা গেল। তেমনি প্রতিটি জীবকে উচিত ভগবানের জন্য কিছু পরিকল্পনা করা। আর এর জন্য দীক্ষা গ্রহণ আমরা করেছি। এর পরিকল্পনা নেই, সে দীক্ষা গ্রহণ কি লাভ? বোঝা গেল। তার মানে ভগবানের পৃথিবীর জন্যই পরিকল্পনা করবো বিধায় আমরা কি দীক্ষা গ্রহণ করেছি। আর এটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। হরি বল। এটা কি কৃষ্ণ ভাবনামৃত। আপনি কৃষ্ণের জন্য কিছু ভাবুন, কিছু পরিকল্পনা করুন। এই যে কৃষ্ণ ভাবনামৃত। কৃষ্ণ ভাবনা কোনো আলাদা কোনো বস্তু বা দ্রব্য এটি না। আপনি আপনার অবস্থান থেকে আপনি কৃষ্ণের জন্য কিছু পরিকল্পনা করতে পারেন, এটাই আপনি কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। আপনি গৃহস্থ হন, আপনি ব্রহ্মচারী হন, আপনি নারী হন, আপনি পুরুষ হন, ছাত্র হন, শিক্ষক হন, যেই হন না কেন, আপনার অবস্থান থেকে আপনি কৃষ্ণের প্রীতিবিধানের জন্য কিছু পরিকল্পনা করুন। জগতেই যে পরিকল্পনাগুলো অত্যন্ত ক্ষণস্থায়ী। আপনার দেহটা স্থায়ী, ক্ষণস্থায়ী। আপনার পুত্রকন্যা স্থায়ী, ক্ষণস্থায়ী। আপনার অর্থবৃত্ত চিরস্থায়ী, অস্থায়ী। জগতে যত পরিকল্পনা আছে স্থায়ী পরিকল্পনা একটাও না, একটাও না। আমরা গুণের প্রভাবে এখানে মজে গেছি, এখান থেকে উত্তীর্ণ হয়ে আপনি কৃষ্ণের জন্য কিছু পরিকল্পনা করুন, সেটি আপনার স্থায়ী, সেটি কোনো ক্ষয় হবে না। বোঝা গেল? ক্ষয় হবে না। আর জগতেই যত পরিকল্পনা এগুলো আপনার ক্ষয় হয়ে যাবে। আজকে মানুষ বেঁচে আছে, কিসে বেঁচে আছে? আমার মনে হয় বিষ পান করে বেঁচে আছে। কি পান করে বিষ আছে বেঁচে? বিষ পান করে। মানুষকে মরার জন্য অল্প বিষ পান করলে মানুষ মরে যাবে, মরবে না? বেঁচে থাকার জন্য মানুষকে প্রতিদিন অনেক অনেক বিষ পান করতে হচ্ছে না? বুঝতে পারছেন? প্রতিনিধি আমরা বাঁচার জন্য বিষ পান করছি, আর মরার জন্য অল্প বিষ পান করলে শেষ। তার জন্যই বৈষ্ণব কবি বলেছেন, কি বলেছেন? এ বিষয় হলা হলে দিবা নিশি ইয়া জলে তরি বারে না পাইল উপায়। এই সমস্যাটা কি? বিষের সমুদ্র, বিষানল। আমরা বিষ পান করছি, হরি হরি বিফলে জন্ম পাইল। আর মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া জানিয়া শুনিয়া বিষ খায়। আমরা বাঁচার জন্য বিষ পান করছি, মরার জন্য বিষ পান অল্প হলেই ফিনিশ। এই জগৎটা বিশাল। আমাদের পরিকল্পনাগুলো অত্যন্ত অস্থায়ী। কৃষ্ণের জন্য পরিকল্পনা, কৃষ্ণ ভক্তি জীবনের হচ্ছে স্থায়ী পরিকল্পনা। বলতে চাই, আপনার অবস্থান থেকে আপনি ভগবানের জন্য কিছু পরিকল্পনা করুন। এই পরিকল্পনা আপনার পরিবারের জন্য, আপনার জন্য অনাদিকাল ধরে আপনি কৃষ্ণের ধাম ভগবত ভক্তি আপনি লাভ করতে পারবেন। আমরা দেখতে পাই ভগবান রামচন্দ্র যখন তিনি সমুদ্রের সেতু বন্ধন করেছেন, কি দিয়ে?
পাথর দিয়ে তার বানর সেনারা হনুমানেরা তখন কাঠবিড়ালি পরিকল্পনা করেছিলেন। কি করেছিলেন? যে আমি সাহায্য করব। তার পক্ষে পাথর তোলানো সম্ভব? অসম্ভব। তো কি করেছিলেন? জলে, সমুদ্রের জলে গাটা ভিজিয়ে তীরে এসে বালি ছড়িয়ে দিয়েছিলেন। দেখনি? সেও ভগবান রামচন্দ্রের সেবা সম্পাদন করেছিলেন। আচ্ছা, আপনি ব্রহ্মচারী হন, আপনি গৃহস্থ হন, সন্ন্যাসী হন, আপনি ভগবানের জন্য কি পরিকল্পনা করবেন। এই হচ্ছে কৃষ্ণ ভাবনাময় জীবন। শ্রীল প্রভুপাদ সারা পৃথিবী জুড়ে মানুষকে ভগবানের জন্য পরিকল্পনা করার শিক্ষা দান করেছেন। তোমরা পরিকল্পনা করছো, চিন্তা করছো, তোমরা বসে নেই কেউ, তোমরা সকলে ভগবানের জন্য কিছু পরিকল্পনা করো। এই কৃষ্ণ ভাবনামৃত অমৃত আস্বাদনের যে ভান্ডার কে দিয়েছেন? ছিল জগৎগুরু, ছিল প্রভুপাদ। আমরা এই অমৃত আস্বাদন করে আমরা দেখেও আমাদের মনুষ্য জীবনকে সার্থক করতে পারি। এই জন্য আপনার আশ্রমের পরিবর্তন দরকার নেই, কিন্তু মানসিক পরিবর্তন দরকার আছে। কৃষ্ণ ভাবনাময় আশ্রম অবস্থানে পরিবর্তন নয়, কি পরিবর্তন? মানসিক পরিবর্তন। মানসিক পরিবর্তন আপনি নিয়ে আসুন, আপনি গৃহে থেকেও কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন করতে পারবেন। হরে কৃষ্ণ। আর কি বলবো? তাহলে এখন জিজ্ঞাসা থাকে ছোট বড়, অনেক মন্দির মহারাজ আছেন, চারশভু আছেন, আরো অনেক আছেন। আর আমি ভালো করে পড়িও নেই, এসে বলে মহারাজ পাঠ করছেন, পাঠ করতে ভয় লাগলো, কি পাঠ করবো? হরে কৃষ্ণ। হ্যাঁ, আমার আলোচনা করতে। হ্যাঁ হ্যাঁ, মহারাজ বলছেন। হ্যাঁ বলুন। হ্যাঁ মায়াকে গুণময়ের সাথে তুলনা করি। হ্যাঁ, মায়াকে আমরা তাহলে ভয় করে সবাই বলছে যাহা নয় তার মায়া। হ্যাঁ প্রকৃত নাই। আবার এখানে মায়াকে গুণময়ী বলা হয়েছে। মায়া মানে হচ্ছে যা সত্য নয়। হ্যাঁ, ও মাইক্রোফোন। মহারাজ, আপনার প্রশ্নটা ওনারা বুঝতে পারেনি, আমি বুঝতে পেরেছি। উনি বলেছেন যে গীতা বলে দৈবী হেসা হেসা গুণময়ী। হ্যাঁ, গুণময়ী। আর এখানে বললেন যে যা সত্য নয়, গুণময়ী। কিন্তু আমার বলছে যে মায়া শব্দের অর্থ যে যাহা নয়, যাহা নয়, যা সত্য নয়। গুণময়ী আমার ভগবান ঠিক আছে। জড় জগৎটা যেমন দেখা যায়, মায়াবাদীরা বলেন জগৎটা মিথ্যা। আমাদের বৈষ্ণব দর্শনটা কি বলে? জগৎ সত্য, ভগবানও সত্য, কিন্তু জগৎটা অনিত্য। মায়াবাদী কি বলেন? জগৎটা মিথ্যা। আমরা মিথ্যা বলি, আমরা কি বলি? জগৎটা অনিত্য, আর ভগবান ধাম নিত্য। ভগবানের গুণময়ী সত্য, রজ, তম, তিনটি গুণ নিয়ে মায়া। আমাদের মিথ্যার প্রতি যে দেহটা অনিত্য, এর প্রতি আসক্তিটা হচ্ছে মায়া। এখানে উত্তীর্ণ হওয়ার পন্থাটা কি? মামুজি প্রপদন্তে মায়া মেতাং তরন্তি। যখন কেউ ভগবানের চরণে প্রপত্তি করবে, এই মায়া থেকে উত্তীর্ণ হতে পারবে। আমাদের যে অনিত্যের প্রতি যেটা আসক্তি, কে বলছে? মিথ্যা। এটা কি হচ্ছে? অচিন্ত তত্ত্ব ভেদাভেদ দর্শন, যেটা চিন্তার অতি। একদিকে বলছে মায়াবাদী বললেন জগৎ মিথ্যা, আমাদের মহাপ্রভু বললেন না জগৎ সত্য, কিন্তু জগৎটা অনিত্য। দেহটা অনিত্য, মায়া না, এটা অনিত্য, কিন্তু এর আসক্তিটা হচ্ছে মায়া। হরে কৃষ্ণ। ঠিক আছে।
প্রণাম। এই যে আমরা এ? ভগবানকে সেবার জন্য পরিকল্পনা করবো, হ্যাঁ তা দিনের মধ্যে 24 মিনিট 5 ঘন্টা পরিকল্পনা করবো। হ্যাঁ। হরে কৃষ্ণ, এটাই প্রশ্ন কি? প্রভু বলেছেন জয় জগন্নাথ বলদেব, রাধা গোবিন্দ বলদেব ভগবান কি। প্রভু বলেছেন যে আমরা ভগবানের জন্য পরিকল্পনা করব, আমরা দিনের মধ্যে কয়েক ঘন্টা পরিকল্পনা করব, তাই না? একজন ভগবানের শুদ্ধ ভক্ত তিনি 24 ঘন্টায় ভগবানের জন্য পরিকল্পনা করেন। 24 ঘন্টায় ভগবানের জন্য তিনি পরিকল্পনা করেন। তিনি কখনো ভগবানের মন্দির মার্জন করেন, কখনো তিনি ভগবান সম্বন্ধীয় গ্রন্থ অধ্যয়ন করেন, কখনো তিনি ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম জপ করেন, কখনো তিনি বাজারে যান, দ্রব্য ক্রয় করেন, আবার দ্রব্য ক্রয় করে কি করেন? ভগবানের জন্য রন্ধন করেন, রন্ধন করে কি করেন? ভগবানের জন্য ভগবানের ভোগ লাগান, ভগবানের প্রসাদ পান। এভাবে ভক্ত বা সন্ত সাধুগণ, উচ্চবিষ্ট সাধুগণ 24 ঘন্টায় ভগবানের সেবা সম্পাদন করেন। আর আমরা যারা ভক্ত নই, সাধারণ জীব, আমরা কি করব? আমরা বিধি ভক্তি অনুসরণ করব। বিধি মানে জোর করে ভগবানের সেবায় মনটাকে যুক্ত করা। হরিনাম করতে ইচ্ছা হচ্ছে না, জোর করে হরিনাম করছি। পরে ওঠার ইচ্ছা হয় না, জোর কি করছি? এগুলো সাধারণ ভক্তি। সাধারণ ভক্তরা সাধারণ ভক্তির মাধ্যমে কৃষ্ণের পরিকল্পনা করবে। যারা ভাব রাগানুগা ভক্তি, তার 24 ঘন্টায় কৃষ্ণের জন্য পরিকল্পনা করবে। যার যেমন স্থিতি তার তেমন ভাবনা। আপনি তো সুন্দর ভাগবত ক্লাস এসেছেন, আমি ঘুমাচ্ছি। কে? আপনি এত সুন্দর ভাগবত ক্লাস এসেছেন, আমি ঘুমাচ্ছি। না, তার স্থিতি ক্লাসে বসে ঘুমাচ্ছি, জব করার সময় ঘুমাচ্ছি, পরিকল্পনা গল্প করো। না, তার স্থিতি সেটাই, সেই ধরনের যার যেমন স্থিতি। কেউ ঘুমাচ্ছে, তার স্থিতিটা লো আছে, এইটাও বাড়বে। কি অভ্যাস নিতে কমতে, যখন অভ্যাস করবে তখন তার চেতনাটা আবার বিকশিত হবে। 40 বছর ধরে অভ্যাস করি, তখন তো ঘুম যাচ্ছে। যার জন্যই অনুশীলন, যার জন্য কি, যার জন্য হচ্ছে বিধি ভক্তি। কি ভক্তি? বিধি ভক্তি। আর যদি হয়ে গেল তাহলে সাধনার দরকার নেই, সিদ্ধি। তো না হয় এর জন্যই বিধি ভক্তি। আর হয়ে গেলে ভাব ভক্তি, প্রেম ভক্তি বা রাগানুগা ভক্তি। যতক্ষণ পর্যন্ত আমাদের সেভাবে যাব না, আমাদের সাধন ভক্তি বা বিধি ভক্তি চালিয়ে যেতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম